হ্যালো এভরিওয়ান, সবাইকে বিদ্যায়ন কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট বিষয় শেখাবো, যেটা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম অধ্যায়ের প্যাটার্নে এই অঙ্কটি আছে, সেটা হচ্ছে সারক্রমের ম্যাজিক বর্গ। তো সারক্রমের ম্যাজিক বর্গের মান হচ্ছে 34, যেটা এরকম সূত্র অনুযায়ী বের করা যায়। আবার এখানে যদি আমাদেরকে এই ঘর এঁকে করতে হয়, তাহলে কিভাবে করতে হবে সেটা আজকে তোমাদেরকে আমি বিস্তারিত দেখাবো। তো প্রথমত আমাদেরকে এরকম সারঘরওয়ালা একটা চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার পর আমরা 1 থেকে 16 পর্যন্ত এই ক্রমানুসারে সংখ্যাগুলো বসিয়ে ফেলবো। 1 2 3 4 এভাবে 16 পর্যন্ত। তো এরপর আমাদেরকে এই সংখ্যাগুলো রিভার্স করে অর্থাৎ স্থানান্তরিত করে এখানে বসাতে হবে। কিভাবে দেখো, প্রথমত আমরা এই কর্নারে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা রিভার্স করব। তাহলে 16টা আমরা লিখবো এখানে এবং 1 লিখবো এই জায়গাতে। এরপর এই কর্নারে আছে 4, এখানে আছে 13, তাহলে এখানে লিখবো আমরা 13, এদিকে লিখবো 4। তারপরে এখানে খেয়াল করো, এখানে এই চিত্রের মধ্যখানে একটা বর্গ দেখা যাচ্ছে। তাহলে এই বর্গের মধ্যে সংখ্যাগুলো হচ্ছে 6, 7, 10 এবং 11। তাহলে এই মধ্যখানে 4টা সংখ্যাগুলোকে আমরা রিভার্স করব। তাহলে এখানে 10টা লিখবো এদিকে আর 7টা লিখবো এই ঘরে। তারপর 11 লিখবো এই পাশে লিখবো 6। যে 6টি সংখ্যা আছে এগুলা পরিবর্তন না করে যেরকম আছে সেভাবে বসিয়ে ফেলবো। তাহলে এখানে আছে 2, এদিকে আছে 3, 5, 9, তারপর আছে 14, 15, তারপর আছে 8 এবং 12। এবার দেখো, যদি আমরা এই 4টা সংখ্যা যোগ করি তাহলে 16, 18, 18 এবং 3 21, 21 এবং 13 যোগ করলে হচ্ছে 34, 34। তারপর এখানে আছে 5, 11, 10 এবং 8। তাহলে 5 আর 11 যোগ করলে 16, 16 26, 26 এবং 8 যোগ করলে 34। তারপর দেখো 9 আর 7 যোগ করলে 16, 16 আছে 22, 22 এবং 12 যোগ করলে হচ্ছে 34। তারপর এখানে আছে 14 আর 7 যোগ করলে 18, 18 এবং 15 যোগ করলে 33, 33 আর 1 যোগ করলে হচ্ছে 34। তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে সারক্রমে ম্যাজিক বর্গটি বের করতে হবে। সবাইকে ধন্যবাদ।